পার্লামেন্ট দেখতে চান, আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। এই আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান। আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাওয়ার মতো পরে হযরতে আবু বকরের মতন, হযরতে উমারের মতন, হযরতে আলীর মতন, হযরতে উসমানের মতন রাষ্ট্রগুলো পরিচালনা হবে। আপনার আমার সোনার বাংলাদেশ, সুজলা সুফলা বাংলাদেশ টেন্ডার মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, দুর্নীতিবাজ মুক্ত থাকবে, দখলদার মুক্ত। আগামীর বাংলাদেশ যদি দেখতে চান, আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নেওয়ার বিকল্প অন্য কোনো রাস্তা নয়। সুদের সাথে সম্পর্ক থাকবে না, ঘুষের সাথে সম্পর্ক থাকবে না। আমরা চাই আগামীর পার্লামেন্টে যেই দলই যাক না কেন, আপনার আগামীর পার্লামেন্টটা আল্লাহর কোরআন দিয়ে রাঙানোর চেষ্টা করবেন। আমরা আমার বাংলাদেশে আর খুনাখুনি দেখতে চাই না, রক্তপাত দেখতে চাই না, রাতের আধারে খুন দেখতে চাই না, গুম দেখতে চাই না, বিনা অপরাধে আমার ভাইদেরকে গ্রেফতার করা হোক, এটা আমরাও দেখতে চাই না। আগামী বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশে টাকার বিনিময়ে কোন দালাল পুলিশগুলো যেন আসামিগুলোকে ছেড়ে না দিতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার। এই বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে, সেটা হতে পারে জামাত ইসলাম, সেটা হতে পারে বিএনপি, সেটা হতে পারে আওয়ামী লীগ, সেটা হতে পারে চরমোনা। মনে রাখবেন, আমরা ভারতের কথায় নাচতে চাই না, আমরা ভারতকে প্রাধান্য দিতে চাই না, আমেরিকাকে প্রাধান্য দিতে চাই না। আমার দেশ, আমার গর্ব। এই দেশের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা চেয়েছেন দোয়া উত্তোলন করে ছাত্রের পাশে আল্লাহকে দেখিয়ে দেয়। এটা আমার দেশ, আমার গর্ব। ঠিক না বলে? কে কি করলো এটা দেখার বিষয় নয়। বাংলাদেশ থেকে যারা চলে গিয়েছে, তারা নিজের দেশের মর্যাদা দিতে পারেন নাই বলে চলে গিয়েছে, তাদের কথায় নাচার দিন আর নাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কারোর কথায় নাচতে চাই না। আমার বাংলাদেশের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যা করার দরকার সেটাই করতে হবে। আমার বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না, আমার বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না, আমার বাংলাদেশ নিয়ে কেউ দালালি করবেন না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে আগামী দিনে তৌহিদি জনতা তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী আমার বলেন, আমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে যদি কেউ ইত্তেবা করতে চায়, আল্লাহর নবীকে যদি কেউ অনুকরণ আর অনুসরণ করে এহকালে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাই, তাহলে শুধুমাত্র মাজারে সেজদা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? মাজারে সেজদা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আজকে দেখলাম আমাদের সাতক্ষীরার নলতা শরীফে ওখানে চাদর পেশ করা হয়, ভুল বুঝেন না, রওজার উপরে কবরের উপরে চাদর দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না কেন? পীরের কি ঠান্ডা লাগে নাকি? পীরের কি চাদরের দরকার আছে? এগুলা ভান্ডামি ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে আমার নবীকে ইত্তেবা অনুসরণ করতে গেলে কুরআনুল কারীমের ভাষায় তাদের মধ্যে চারটা কোয়ালিটি থাকা লাগবে। কোন সেই চারটা গুণ? কোন সেই চারটা কোয়ালিটি? এক নাম্বার গুণ হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। এক নাম্বার গুণ হলো আল্লাহর কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আমি বক্তা আজকের জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছায় দিচ্ছে। আপনারা চাতক পাখির মতন কোরআন শুনছেন, ভালো করে বুঝবেন। তাহলে এক নাম্বার গুণ আজকের বক্তার শ্রোতার মধ্যে রয়েছে, কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। দুই নাম্বার, ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তনের আন্দোলন করতে হবে। আপনি নিজেই পরিবর্তন হলেন,
অথচ সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন না, আবার সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন, অথচ আপনি নিজেই পরিবর্তন হলেন না। আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এরা মুখে বলে এক কথা আর অন্তরে আর এক কথা। এদের চাইতে টাটকা হাইব্রিড জাতের মুনাফিক আসমানের নিচে আর জমিনের উপরে কেউ না। এবার আসেন ৩ নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ বলছেন রাসূলকে ইত্তেবা করতে গেলে ৩ নাম্বার কোয়ালিটি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, অবশ্যই তোমাদের সংঘবদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে। কাদের সাথে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তোমরা সংঘবদ্ধ হয়ে যদি জীবন যাপন করতে পারো, পৃথিবীর জমিনের বাম রাম ইহুদি খ্রিস্টান পৃথিবীর কোন স্বৈরাচারীদের ক্ষমতা থাকবে না মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকা। রসুনের পাতা যেমন সব এক জায়গায়, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বিশ্বাস করেন মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকানোর কারোর ক্ষমতা নাই। আজকে তাকিয়ে দেখেন চেচনিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে, কাশ্মীরের দিকে, লেবাননের দিকে, পৃথিবীর জমিনে মুসলমানেরা একের পর এক মার খেয়েই যাচ্ছে, তার কারণ আজকের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ নয়।